আকল বা বিবেক হলো একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটাই হলো আপনার বিচারের জন্য মানদণ্ড। এ বিষয়ে আমরা গত জুমাবারে কথা বলেছি। আপনার আকল নাই, আপনার কোনো বিচার নাই। আপনার বিবেক নাই, কোনো আদালত আপনাকে শাস্তির আওতায় আনবে না। আপনার বিবেক নাই, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। আর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি বিবেক দিয়ে রেখেছেন, যেই বিবেকটি সকল সুপার কম্পিউটারের চেয়েও সুপার। পৃথিবীতে মানুষ যত সুপার কম্পিউটার বের করেছে, সবগুলো সুপার কম্পিউটার এক জায়গায় করলেও একজন মানুষের মেধা, বিবেক বা ব্রেইনের সমান হবে না। জীববিজ্ঞানীরা বলছেন যে মানুষের মস্তিষ্কে প্রায় 90 বিলিয়ন স্নায়ুকোষ নিউরন রয়েছে। আর এই নিউরনগুলো সবসময় ট্রান্সমিশন হচ্ছে আপনার শরীরের কোন জায়গায় কি প্রয়োজন, সাথে সাথেই আপনাকে সিগন্যাল দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। আপনি রাস্তা পেরোচ্ছেন, আপনার সামনে সাপ পড়েছে, এখন আপনি কি করবেন, কি লাফ দিবেন না দৌড় দিবেন, এটা দেখার সাথে সাথে চোখ কিন্তু ব্রেইনকে বলে দিয়েছে যে এখানে এমন একটি ঘটনা ঘটছে। ব্রেইন খুব দ্রুততম সময়ে আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিছে এখন দৌড় দেওয়া দরকার বা লাফ দেওয়া দরকার। কতটা সুপার কম্পিউটার হলে এটা সম্ভব? আপনার শরীরে কোন জায়গায় চুলকানি, এখন আপনি কিন্তু নিজে চুলকান না, আপনি চুলকানের জন্য আপনার মূল ট্রান্সমিটার থেকে বলছে ওই জায়গায় চুলকাইতে হবে। আপনি পুরাই নিয়ন্ত্রিত আপনার ব্রেইন দ্বারা, এবং যে কোনো সুপার কম্পিউটার চেয়ে আপনি পাওয়ারফুল। আমি গত জুমাবার আপনাদেরকে বলেছি যে ব্রিটেনের যে আর্কাইভ রয়েছে, ন্যাশনাল আর্কাইভ, সেখানে 900 বছরের ইতিহাস লিপিবদ্ধ করা আছে, সংরক্ষণ করা আছে। এত বড় একটা কাজ করার পরেও যেই পরিমাণ জায়গা কম্পিউটার গ্রহণ করে নিয়েছে, তার চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি জায়গা আপনার মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন অটো তৈরি করে রেখেছে। আপনার ব্রেইনটা, আপনার বিবেকটা, আপনার মস্তিষ্কটা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে তৈরি করেছেন। আর ওই মেধার বিকাশ করার দায়িত্ব কিন্তু আপনার। আর আপনি এজন্যই জিজ্ঞাসিত হবেন যে আল্লাহর দেওয়া এত বিশাল নেয়ামতের কি ব্যবহার আপনি করেছেন, এটা আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইবেন। কি কাজে লাগিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা আল বাকারা আয়াত নম্বর 164 আল্লাহ তাআলা ইরশাদ করেন। আয়াতটা অনেক দীর্ঘ লম্বা আয়াত। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এই আয়াতটার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। আমার শুধু ওই জায়গাটাই দরকার, লিকাউমিন ইয়াকিলুন। এই যে সমুদ্রে বিশাল বিশাল জাহাজগুলো ভেসে বেড়ায়, এই যে দিন রাতের পরিবর্তন, এই যে আমি আহ্নিক গতি, বার্ষিক গতির ব্যবস্থা করে রেখেছি, আমি বৃষ্টি বর্ষণ করে এভাবে যে ফল উদ্গত করি, এ সবগুলো দেখে লা আয়াতিন লিকাউমিন ইয়াকিলুন, যারা বিবেক সম্পন্ন তাদের কাছে এখন বুঝার, জানার, চিন্তা করার, গবেষণা করার অনেক কিছু রয়ে গেছে। এটা হলো বিবেকের চাহিদা। কোন একজন বিবেকবান মানুষ যে চিন্তাশীল, সে নাস্তিক হতে পারে না। যদি তার আকলে সালিম থাকে, তার চেতনা, চিন্তা, তার বিবেক যদি সঠিক মাত্রায় কাজ করে, তাহলে একজন বিবেকবান মানুষ নাস্তিক হওয়ার কোনোই সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বারবার বলছেন এই ইয়াকিলুন, তাকিলুন, তাদাব্বারুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বারবার স্মরণ করিয়ে দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান আয়াত নম্বর 190 ইরশাদ করছেন, ঠিক আগের কথাগুলি উল্লেখ করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। শব্দ চেঞ্জ করে দিয়েছেন, উলুল আলবাব। উলুল আলবাব মানে হলো ধীশক্তি সম্পন্ন, যাদের, একটু সহজ বাংলায় যদি আমরা যেটা বলি, সেটা হলো যাদের মাথায় ঘিলু আছে। আল্লাহ বলছেন যাদের মাথায় একটু ঘিলু আছে, লা আয়াতিন লিউলিল আলবাব। মানুষ এখন ভাবতে শিখবে, চিন্তা করবে, জানবে, তাদাব্বুর করবে, তাফাক্কুর করবে। এগুলো কি সব এমনি এমনি হয়ে যায়?
আর এই তাফাক্কুরের ফসল হিসেবে সে তাওহীদবাদী হয়ে যাবে, তাকে কোনোভাবেই আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ তার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোরআনে কারিমে অনেক মানুষ এমন নির্বুধ পাবেন যারা শুনে কিন্তু হৃদয়ঙ্গম করতে চায় না, বুঝতে চায় না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুলক আয়াত নম্বর 10, অকালু, কিয়ামতের মাঠে ওরা বলতে থাকবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি একটু মাথা খাটাইতাম, একটু বিবেকটাকে খরচ করতাম, যে বিবেক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামে জ্বলে পুড়ে মরতে হয় না। তাহলে বোঝা গেল একদল মানুষ পৃথিবীতে আল্লাহর দেয়া এই নিয়ামতটাকে আল্লাহকে চেনার কাজে লাগায় না। এই উপলব্ধিটা কখন আসবে? যখন তার উপলব্ধি তাকে কোনোই উপকার করবে না, শুধু আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 41 থেকে 43 আল্লাহ তাআলা বলছেন, আমি শুধু শেষ আয়াতটা তেলাওয়াত করতেছি, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ ছাড়া যারা অন্য কাউকে ওলি হিসেবে, বন্ধু হিসেবে, ক্ষমতাধর হিসেবে, মালিক হিসেবে চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই চিন্তার বিপরীতে মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাদের ওলিদের মতোই দুর্বল, কামাসালিল আনকাবুত। আল্লাহ বলছেন তাদের উদাহরণ হলো মাকড়সার মতো। মাকড়সার ঘরটা যেমন নড়বড়ে, কোনোই কাজে আসে না, টিকতে পারে না, তার অবস্থা ঠিক একই রকম। এই আয়াতের শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। কোরআনে কারিমে আমি অনেক জিনিসের উদাহরণ দেই, মশা মাছি, হাতি গরু, অনেক কিছুর কথাই আমি বলেছি। এটা মানুষের জন্য আমি উপস্থাপন করি। দেখেন কোরআনে কারিম কোনো বিজ্ঞানীর, শুধুমাত্র বিজ্ঞানীদের জন্য এটা নাজিল হয় নাই, শুধুমাত্র বড় বড় আলেমদের জন্য এটা নাজিল হয় নাই। এই রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, যাদের বিবেক বিবেচনা বোধ কম, চিন্তা শক্তি কম, দুর্বল, সকল মানুষের বুঝের জন্য কোরআন নাজিল হয়েছে। আর না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পারমাণবিক বোমা বানানোর সূত্রগুলো দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা এখানে সৃষ্টির রহস্যের গভীরতম বিষয়, যেগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, এগুলো আল্লাহ তাআলা দিতে পারতেন, কিন্তু আল্লাহ এটা দেন নাই, কারণ ওগুলো বুঝার মতো মেধা খুব কম সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু মোটা দাগে আপনি আল্লাহকে চেনার জন্য যা যা উদাহরণ দরকার, এগুলো আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। এটার জন্য খুব বড় বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নাই। আপনি মোটামুটি বিবেক থাকলেই বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কতটুকু। আল্লাহ সুবহানাহু বলছেন, তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। একে দেখেন, এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মুসলমানের কথা বলে নাই, ইমানদারের কথা বলে নাই। এই সব উদাহরণ আমি গণহারে সকল মানুষের জন্য দিয়েছি। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অলমুসলিম, নাসারা, যা আছে সবার জন্য আমার এই উদাহরণগুলি। না হলে এই যে কিছু কিছু মানুষ অমুসলিম থেকে মুসলমান হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে? আল্লাহ তাআলা তো নাসের কথা বলেছেন। গত কয়েকদিন আগেও আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, একটা নিউজ এসেছেন, আপনারা মিডিয়ায় দেখেছেন, ডেনমার্কের 3টা মেয়ে মুসলমান হয়েছে। এমন এক জায়গায় তারা বসবাস করে যারা কোনো দিনেই কোনো মুসলমানের সাথে দেখাও পর্যন্ত হয় নাই। তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তো তোমরা কিভাবে মুসলমান হলে, যেখানে মুসলমান কোনোদিন তোমাদের সাথে দেখাই করে নাই? বলে যে আমরা ইসলাম সম্পর্কে পড়াশোনা করে বুঝে শুনে মুসলমান হয়েছি। তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। এই উদাহরণ তো আমি মানুষের জন্য উন্মোচন করে দিয়েছি। এটা বুঝার জন্য বড় বিজ্ঞানী হওয়ার কোনো দরকার নেই। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কিন্তু এটা বুঝার জন্য আলেম হওয়া দরকার আছে,
গভীরভাবে উপলব্ধি নেওয়ার জন্য আলেম হওয়ার প্রয়োজন। এলমের সঙ্গে আমি আপনাদেরকে একদিন বলেছি, শরিয়ার দৃষ্টিতে এলেম কিন্তু বৈজ্ঞানিক কোনো দর্শন নয়। শরিয়ার দৃষ্টিতে এলেম হলো কোরআন এবং সুন্নাহর এলেম। ইলম বলতে যা বোঝায় সেটা হলো কোরআন এবং সুন্নাহর জ্ঞান। শরীর সংজ্ঞায় এলেম অর্থ এটা নয় আপনি কিভাবে বিমান বানাবেন, কিভাবে আপনি টর্পেডো বানাবেন, কিভাবে আপনি জৈব রাসায়নিক কাজ করবেন, এইগুলোই কে কোরআনের ভাষায় ইলম বলে না। এবং আল্লাহ বলছেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আর এগুলো বুঝার জন্য আলেমরাই যথেষ্ট। আলেমদের মধ্যে বোধ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে